হামের টিকাদানে আগে দুই সরকারের গাফিলতি ক্ষমাহীন অপরাধ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সম্মেলনে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেবে বর্তমান সরকার। এছাড়া গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে নানা পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন আর স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয় এই জাতীয় সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। নিরলস পরিশ্রম ও বিপদে মানুষের পাশে থাকায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শুরুতেই আমি সারা দেশের সকল চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের কথা জানান সরকার প্রধান। জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। সেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। সেবার মান বাড়াতে জিডিপির একটি বড় অংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘোষণা দেন সরকার প্রধান। জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। হামের টিকার অব্যবস্থাপনা করায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। সম্মেলনে সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।